নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাভেল ও নিবেদিত এনটিভির নিয়মিত পাক্ষিক আয়োজন মহিলাঙ্গনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা মুস্তাফা। শুরুতেই রয়েছে আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভাতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষক প্রফেসর ডক্টর সালমা আইনি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রত্যেক পর্বে আপনার কাছ থেকে আল্লাহর সুন্দরতম নামের বিশ্লেষণ আমরা জানতে পারি। আজকে আপনার কাছ থেকে আমরা কি জানতে পারবো? ইনশাআল্লাহ তাআলা আজকে যেই নামটি নিয়ে আমরা আলোচনা করব, খুব সুন্দর একটি নাম, আসমাউল হুসনার মধ্যে একটি অন্যতম নাম। সবগুলোই খুব বেশি সুন্দর, যেটি এক্সপ্লোর করা যায় সেটিরই মাহাত্ম্য বলা এবং ধারণ করা অনেক বড় ব্যাপার। তো আজকে আমাদের নামটি হচ্ছে আল ওয়াসি। আচ্ছা, আজকে আমরা আল ওয়াসি এই নামটি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আলহামদুলিল্লাহ। জি, তো আমরা যদি এর শাব্দিক অর্থ বলতে যাই তাহলে বলতে হয় দ্য অল এনকম্পাসিং, দ্য বাউন্ডলেস। তার মানে হচ্ছে সব কিছুকে যিনি পরিবেষ্টন করে রয়েছেন, ঘিরে রয়েছেন, কোনো কিছুই তার আওতা মুক্ত নয় বা সব কিছুই তার আওতাধীন, এবং তিনি বাউন্ডলেস, তার কোনো সীমা পরিসীমা নেই। এটি শুধু মানে আমাদের যে আমরা তো সব কিছু একটা লিমিটের ভিতরে চিন্তা করি, আমাদের মনটাও কিন্তু লিমিটেড, আমাদের মানুষ গ্রাস্প করতে পারে লিমিটেড। তো যার ফলে সত্যিকারের অর্থে এই যে বাউন্ডলেস বা অল এনকম্পাসিং, এই শব্দগুলো এত বেশি ব্যাপক যে আমাদের এই ছোট্ট মনটা এর ভাস্টনেসকে অনেক সময় ধারণ করার মতো আসলে আমাদের শক্তি দেওয়া হয়নি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে অল এনকম্পাসিং, আর এই শব্দটি আল ওয়াসি, এই নামটি পবিত্র কুরআনুল কারীমে এসেছে 9 বার, এর উল্লেখ রয়েছে। উনি নিজেই নিজেকে আল ওয়াসি নামে সম্বোধন করেছেন। তো এটা হচ্ছে বিয়ন্ড অল লিমিটস, তার মানে যেটা আগেই বলেছি তার কোনো সীমা পরিসীমা নেই, এবং তিনি এটি তার পাওয়ার, তার ডিগনিটি, তার যদি আমরা বলি তার দয়া, মায়া, তার যত গুণাবলী আছে, আমরা যে 99 অ্যাট্রিবিউটস অফ আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলে থাকি, এই প্রত্যেকটি অ্যাট্রিবিউটসের মধ্যে যতগুলোই খুব কম আছে যেগুলো একটু কঠোর অ্যাট্রিবিউটস, সবগুলোই কিন্তু সুন্দর, ভালোবাসা, মায়া, দয়া, এগুলোরই বহিঃপ্রকাশ। তো যখন আমরা বলি ফর এক্সাম্পল যে আমার আম্মু আমার প্রতি অনেক মায়া, আচ্ছা, ভালোবাসা, বা আমার ঘরে একটি বিড়ালের ছানা রয়েছে, একটি বিল্লি বাচ্চা রয়েছে, আমরা বলি যে ওর প্রতি মায়া লেগেছে। আমার নিজের সন্তানের প্রতি আমাদের অনেক মায়া। তো এই মায়ারও একটি লিমিট, এটা লিমিটলেস আমরা বলি, কিন্তু সেই লিমিটলেসের মধ্যেও দেখা যায় যে লিমিটেশন চলে আসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই মায়া, সেটি কোনো পরিমাপ করা যাচ্ছে না। তো উনি এই দিক থেকে উনি আল ওয়াসি, তার মানে উনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও তার যে পজিটিভ আমরা যেই গুণাবলীগুলো উনি বলেছেন, যা কিনা উনি প্রকাশ করেন তার সৃষ্টি জগতের জন্য, সেই সমস্ত গুণাবলীগুলো লিমিটলেস। এগুলোকে আমাদের পক্ষে ধারণ করা খুব, মানে এটার পরিমাপ করাটা আমাদের পক্ষে সম্ভবপর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেলফ সাফিশিয়েন্ট এবং সাফিশিয়েন্ট ফর অল, তার মানে কি তিনি নিজে কোনো মুখাপেক্ষী নন, কারো মুখাপেক্ষী নন, তিনি নিজের ব্যাপারে নিজেই যথেষ্ট, এবং তিনি তার শুধুমাত্র নিজের সেলফ সাফিশিয়েন্সি তার গুণ নয়, তিনি আবার এই যে বিশাল সৃষ্টি জগৎ, এটি তো আমাদের দেখা, অদেখা, দৃশ্যমান, অদৃশ্যমান সব কিছু মিলিয়ে। ফর এক্সাম্পল আমরা আকাশের দিকে তাকালে আমরা আকাশকে বলি যে লিমিটলেস, বা এটা রং যেটা আমরা দেখি আর কি চোখে। রাইট। তো এখন এই যে আকাশে আমরা দেখতে পাচ্ছি, আসলে দিগন্ত বলে, যে দিগন্ত রেখা, দিগন্ত,
এই দিগন্তের বিয়ন্ডে সায়েন্টিফিক্যালি অনেক কিছু এখন আবিষ্কার করা হয়ে গেছে, যেটা কিনা আমরা খালি চোখে দেখতে পাই না। তারপরে আমরা দূর আকাশে যে চিন্তার ভিতরে নিয়ে আসি, যেই আমরা তারাগুলো দেখি, সূর্য দেখি, এরাও সেই কত শত কোটি মাইল দূরে অবস্থান করছে, তাও আমরা দেখতে পাচ্ছি। এর বিয়ন্ডেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব বিস্তৃত, এবং এই রাজত্বের একমাত্র অধিকর্তা তিনি নিজেই। এবং এই সমস্ত কিছুতে যা কিছু রয়েছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি অ্যামিবা থেকে শুরু করে সবচেয়ে বড় কি, আসলে আমরা এখনো সেটা বলতে পারবো না সবচেয়ে বড় সৃষ্টি কোনটি, এই সব কিছুর জন্য তিনি সাফিসিয়েন্ট। তার মানে হচ্ছে এদের যে কোনো কর্মকাণ্ড, যে কোনো, বিশেষ করে মানুষকে যেহেতু সৃষ্টির সেরা জীব বলে দেয়াই হয়েছে, কাজে আমরা কত বড় ভাগ্যবান এবং আমরা কতটা মানে ফরচুনেট। তো এই মানুষের প্রতিটি কথা, চিন্তা, কাজ, সমস্ত কিছু, প্রতিটি মানুষের, যত মানুষ এসছেন, যত মানুষ এখন এই মুহূর্তে পৃথিবীতে আছেন, ভবিষ্যতে আসবেন, প্রত্যেকের সব কিছু তার জানা, সব কিছুর জ্ঞানকে তিনি পরিবেষ্টন করে রয়েছেন। এই জন্যেই এই শব্দটি অল এনকম্পাসিং, সব কিছুকে উনি পরিবেষ্টন করে আছেন। এখন যেটি বললাম যে তার আওতার বাইরে নয়, তার মানে একটি কথা এখানে খুব সহজেই চলে আসে। তিনি নিজেই বলেছেন যে আমি যাকে ইচ্ছা, যত ইচ্ছা দেই, যাকে ইচ্ছা আমি তার সব কিছু কমিয়ে নিই। তার মানে তার এই সর্বময় ক্ষমতার অধিকারী হবার কারণে তিনি তার ইচ্ছা অনুযায়ী এটা করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যেটি থাকতে হবে সেটি হচ্ছে যে তাহলে আমরা ভয় করব তার শাস্তির, যে তিনি যদি তাকে রাগান্বিত করলে তিনি যে রাগ হবেন, সেটিও কিন্তু একটি লিমিটলেস পর্যায়ের ব্যাপার। যদিও তার দয়া তার ক্রোধকে ঢেকে দেয় অনেক বেশি, তার দয়ার পরিমাণটা অনেক বেশি তার ক্রোধের থেকে। তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এই ওয়ার্ডটির রুট রয়েছে, সেটা হচ্ছে ওয়াও, সিন এবং আইন, এবং তিনটি মূল অর্থ রয়েছে। একটি হচ্ছে বিং সাফিসিয়েন্ট ইন ক্যাপাসিটি অর সাইজ অ্যান্ড স্পেশিয়াস, যেটি মাত্র বললাম যে বিশালত্ব তার। তারপরে হচ্ছে টু বি প্লেন্টিফুল অ্যান্ড বাউন্টিফুল, ওনার এই যে দয়া মায়ার আমরা একটু আগে বলেছি যেগুলি লিমিটলেস, অসীম। তারপরে হচ্ছে টু এমব্রেস, কম্প্রিহেন্ড অ্যান্ড পারভেড, সেটিও আমরা একটু আগে ব্যাখ্যা করেছি। এই রুটটি যেটি বললাম এটি 32 বার এসেছে 6টি ডিরাইভড ফর্মসে, এটা কোরআনুল কারীমে আমরা পাচ্ছি। এখন এই নামটির মাহাত্ম্য কি, আমরা কিভাবে এই নামটির জিকির করতে পারবো, বা এটি করলে আমাদের কি হবে? প্রথমত হচ্ছে ইনক্রিজ ইন প্রেজিং আল ওয়াসি, যেহেতু তার লিমিটলেস সব কিছু, তার মানে তার বিশালত্বকে কল্পনা করে, মনে করে আমাদের প্রতিনিয়ত তাকে স্মরণ করা, মানে তার কাছে একেবারে নত যেন হয়ে সবসময় বলা যে আপনি কত ভালো, আপনি কত সুন্দর, তাকে প্রেজ করা, মানে তার গুণগান করাটা হচ্ছে আমাদের প্রথম এবং শেষ কাজ। চোখ খুলে ঘুম থেকে ওঠার পরে চোখ যখন বন্ধ করছি তখনও, এবং প্রত্যেকটা সৃষ্টির জন্য তার কাছে শুকরিয়া আদায় করা। হ্যাঁ, তো তার যত রকমের সৃষ্টি, এগুলোকে কন্টেমপ্লেট করতে হবে এবং বারবার সেগুলোর বিশালতার কথা ভেবে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আস্ক আল ওয়াসি, মানে যে কোনো কিছুর জন্য তার কাছে আমরা চাইব। অনেক সময় বলে না যে, বা নিজের মনে অনেক সময় চলে আসে, আমি এত বেশি খারাপ কাজ করেছি, আমার আর কোনো উপায় নেই, আমি তো আর কোনোভাবেই মুক্তি পাবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রেগে গেছেন, তিনি আমাকে আর মাফ করবেন না। আমাদেরকে অ্যাজ এ মুসলিম মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অসীম। তো যেহেতু অপরিসীম, অসীম, উনি সেটা ডিক্লেয়ার করে দিয়েছেন, আমাদের সবসময় মনে রাখতে, আমার যত ভুলই হোক না কেন, আমি তার চাইতে বেশি করে মাফ ইস্তেগফার করতে থাকবো, আমি মাফ চাইতে থাকবো। তা আমি যত বেশি মাফ করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এমন এক সত্তা যিনি কোনো কিছুতে ডিস্ট্র্যাক্টেড হন না, কোনো কিছু তার মনোযোগকে নষ্ট করতে পারে না। তার মানে আমি একটি ক্ষুদ্রতম বান্দা হওয়া সত্ত্বেও আমার চোখের পানি তার কাছে অনেক বেশি মূল্যবান, পছন্দের। তো যা কোনো আমার যতই কষ্ট, দুঃখ, বেদনা যাই থাকবে, সেটি কখনোই আমি আর কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র ওনার দিকে তাকিয়ে চাইতেই থাকবো। আর তিনি এমন সত্তা, তিনি কাউকে, তার বান্দাকে কখনো ফিরিয়ে দেন না।
তো তারপরে আরেকটি যেটি রয়েছে সেটি হচ্ছে বি অ্যান অ্যাম্বাসেডর অফ গুড। যেহেতু তিনি এত ভালো, এত মায়াশীল, দয়াশীল, আমাদেরকেও ঠিক তেমনি মায়াশীল, দয়াশীল হতেই তিনি নির্দেশ দেন। যখন কেউ আমাদের কাছে আসছে যে কোনো কিছু প্রয়োজন, কখনো তাকে ফিরিয়ে না দেওয়া, তার যে চাহিদা সেটি মনোযোগ সহকারে শুনতে হবে, মায়ার সাথে শুনতে হবে, সাবমিসিভ ওয়েতে শুনতে হবে। শুনে আমার এখতিয়ারের মধ্যে যা কিছু রয়েছে তা দিয়ে আমি তাকে সাহায্য করার চেষ্টা করব। আসলে এটি খুব প্রয়োজনীয়। তারপর হচ্ছে নেভার ডিসপেয়ার ইন এনি ক্যারেক্টারিস্টিক্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক সময় হয় না, ওই যেটি বললাম একটু আগে, তিনি যে অসীম এবং তিনি যে এত বেশি ভালোবাসেন, এই ব্যাপারে কখনো ডাউট আনা যাবে না, কারণ তার রাজত্বে সব কিছুই রয়েছে। আমার যা কিছু প্রয়োজন আমি চাইতে থাকবো, তিনি যখন দেওয়ার ঠিক সময়ে তিনি ঠিকই দেবেন। তিনি সেটি যার জন্য যেটা প্রয়োজন তখন তিনি দিবেন। কাজে তার ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা কখনো কোনো সন্দেহ করব না। বি অ্যাওয়্যার, আমি আর ছোট্ট করে বলে দিই, বি অ্যাওয়্যার অফ ইউর অ্যাকশন, এমব্রেস আদার্স উইথ ইউর কাইন্ডনেস। প্রতিটি ক্ষেত্রে যেহেতু তিনি আমাদেরকে দেখছেন, আমাদের চিন্তা ভাবনা সব কিছু তার এখতিয়ারভুক্ত, প্রত্যেকটি মুহূর্তে আমাদের মনে রাখতে হবে আল-ওয়াসি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমার হিসাব রাখছেন। এটি মনে রেখে আমাদের চললে আমাদের চলার পথ নিশ্চয়ই তিনি অনেক সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মূল্যবান তথ্য এবং এত সুন্দর বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনছিলাম। অনেক কিছু শুনতে বাকি আছে এখনো, কিন্তু সময় স্বল্পতার জন্য এখন এই মুহূর্তে আলোকপ্রভা শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লাভেলো নিবেদিত এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন মহিলাঙ্গন। নারী ও মানুষ, নর ও মানুষ। এবারে রয়েছে আলোচনা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনাতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। জি, ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আশুরার তাৎপর্য। এই আশুরা বা 10ই মহরম, এটা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন আমাদের মুসলমানদের জন্য, মুসলিম বিশ্বে। তো এর যে ঐতিহাসিক তাৎপর্যটা, সেটা আপনি যদি আমাদেরকে একটু সংক্ষেপে। এটার ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে যদি আমরা একটু অধ্যয়ন করি, তাহলে দেখব যে অনেক কিছু ইসলামী পণ্ডিতগণ এই সম্পর্কে বলে গেছেন। এবং প্রথমে আমরা জেনে নেই যে আশুরা অর্থ হলো দশম। কাজে যে মুহররম মাসের 10 তারিখ, এটাকেই আমরা আশুরা বলছি। এবং আরেকটি ব্যাপার আছে যে এই মুহররমের পয়লা থেকেই কিন্তু হিজরি সাল শুরু হয়েছে। হিজরি সাল যে পরে গণনা শুরু হলো, ইসলামের যে হিজরি ক্যালেন্ডার, এটাও কিন্তু মুহররম মাস দিয়ে শুরু, পয়লা মুহররম থেকে। কাজে ওই দিকেও কিন্তু কিছুটাই ঐতিহাসিক তো বটেই। তারপরে আমরা যদি আল কুরআন পড়ি, সেখানেও কিন্তু মুহররম মাসের কথা উল্লেখ পাওয়া যায়। সেটা হলো সূরা তওবা। সূরা তওবায় আল্লাহ তাআলা বলেছে যে কয়েকটি হলো এমন মাস যেখানে যুদ্ধ কেউ করবে না, অর্থাৎ শান্তি বজায় থাকবে, এরকম 4টি মাসের কথা তিনি উল্লেখ করেছেন। সেটা হলো রজব, জিলকদ, জিলহজ, মুহররম। কাজে এই মুহররমের আরেকটি গুরুত্ব আমরা এখানে পেয়ে গেলাম যে এটা হবে শান্তিপূর্ণভাবে পালিত হতেই হবে। এবং যুদ্ধ বিগ্রহ থামানোর জন্য অনেক পণ্ডিতগণ বলেছেন এই 4টি মাসের আশ্রয় নেওয়া বা এই নিয়মটা মেনে চলা অনেকখানি জরুরি। কাজে বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা বুঝতে পারি আল্লাহর দেওয়া ঘোষণা এটি আমাদের জন্য কতখানি আসলে গুরুত্বপূর্ণ। তারপরে আরও পাওয়া যায় যে মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীগণ, অর্থাৎ বানি ইসরাইল গণ যখন চলে যাচ্ছিলেন এবং ফেরআউন তাদেরকে পশ্চাৎধাবন করছিল, সেই সময় সমুদ্র 2 ভাগ হয়ে যায়। ওই দিন ছিল মুহররম, এই 10ই মুহররম। এবং আবার ফেরাউনকে যে ডুবে মারা হয় সেই একই দিনে, সেটাও কিন্তু একই দিন। তারপরে আমরা জানি যে ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটে আটকা পড়েছিলেন এবং পরে তিনি উদ্ধার পেলেন আল্লাহর কাছে সেই দোয়া পড়ে তওবা করে, সেটাও ছিল কিন্তু 10ই মুহররম। এবং নূহ আলাইহিস সালামের যে নৌকা, সেটা জুদি পাহাড়ে এসে যখন ঠেকলো, ভিড়েছে, সেটাও ছিল 10ই মুহররম। এবং আরও আছে যে আইয়ুব আলাইহিস সালাম যে অসুস্থ হয়েছিলেন, উনি শিফা লাভ করেছেন কিন্তু এই একই দিনে। এবং এই প্রত্যেকটি ঘটনা নিয়ে যদি আমরা গভীরভাবে চিন্তা করি, তাহলে কিন্তু বুঝতে পারবো যেটা কত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম দৌহিত্র হুসেইন রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু শাহাদাত বরণ করেছেন
স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে যে কারবালার প্রাঙ্গণে, এটাও কিন্তু বিশাল একটি ঐতিহাসিক ঘটনা এবং এটা তাৎপর্যপূর্ণ তো বটে। কাজে সব দিক থেকে বিচার করলে আশুরার তাৎপর্য আসলে অতুলনীয় এবং অনেক। হ্যাঁ, তো এই যে 10ই মুহররম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা পালন করতেন ইবাদত হিসেবে, তো এই রোজা পালনের পেছনের যে ঘটনা, এটা যদি বলতেন একটু বিশ্লেষণ করে, যে এটা তাৎপর্যটা কিরকম? অবশ্যই তাৎপর্য জানার পর আমরা বুঝতেই পারছি যে আমরা যে কোনো দিবস যখন পালন করব, আমরা দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিবস কিভাবে পালন করেছেন। কাজে আমাদেরও সেইভাবেই পালিত করা উচিত। কাজেই আমরা দেখেছি যে আশুরার এই দিনটি আসলেই মুহররম মাসে তিনি বলেছেন যে যারা পারবে তারা যেন 2 দিন রোজা রাখে, 9 এবং 10ই মুহররম। কেননা তখন কিন্তু ইহুদিদের মধ্যে প্রচলিত ছিল রোজা রাখার, কারণ তারা তো আবার মুসা আলাইহিস সালামকে মানে, কিন্তু মুসা আলাইহিস সালাম আবার আমাদেরও নবী। কাজে সেই দিক থেকে কিন্তু আমরা ঐতিহাসিক গুরুত্ব তো অনেকগুলো আছে, তার মধ্যে একটি অন্যতম কিন্তু মুসা আলাইহিস সালামের ঘটনা। সুতরাং রাসূলুল্লাহ বললেন যে আমাদের হকও ওদের চেয়েও বেশি, কাজেই আমরাও রোজা রাখবো। সাহাবীগণ ওইভাবে রোজা রাখতেন 9 এবং 10, এবং বুখারী এবং মুসলিমে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও 10 তারিখ রোজা রেখেছেন। এবং এই ঐতিহাসিক ঘটনাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, রোজা কি? রোজা এমন একটি ইবাদত, এর মর্যাদা যেমন আল্লাহর কাছে বেশি, তেমন কেউ কিন্তু দেখানোপনা করে রোজা রাখে না। সে রোজা রাখবে কিন্তু সম্পূর্ণ আল্লাহর জন্য। অনেক ইবাদত আছে যেটা আসলে লোক দেখানো হতে পারে, কিন্তু রোজা যেহেতু না খেয়ে থাকে এবং আল্লাহ শুধু জানেন ওই ব্যক্তি আল্লাহর জন্য না খেয়ে আছে কি না। অনেকে এই দিবসটাকে নিজের মতন করে পালন করার চেষ্টা করে, অনেকে শোকের দিবস হিসেবেই পালন করেন, কারণ যেহেতু নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করেছেন ওই দিনে। তো এই যে শোকের মাতম হিসেবে অনেকেই সবার সবার শোক প্রকাশকে শ্রদ্ধা ভরে দেখি, কিন্তু তারপরও অনেকে এরকম করে যে নিজেকে নিজে ক্ষতবিক্ষত করে এবং বিভিন্ন মিছিল করে। তো এগুলোর আসলে কি আমাদের ইসলামিক কোনো তাৎপর্য আছে এগুলোর কোনো, বা এই যে তারা করছে এটার কোনো কিছু কি আল্লাহর কাছে পৌঁছায়? আসলে এইভাবে বলতে গেলে সেরকম তাৎপর্য নেই, কেননা শোকের সময় কি করতে হবে সেটাও কিন্তু আল্লাহর রাসূল দেখিয়ে গেছেন। আমরা আল্লাহর কাছে তখন আরো বেশি ডাকবো, আল্লাহকে বলবো এই শোককে তিনি যেন শক্তিতে পরিণত করেন, বা এই শোককে সবরের সাথে যাতে মোকাবেলা করা যায়। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য যদি কেউ চিন্তা করে বা তার কথাও স্মরণ করে ওই দিন, অবশ্যই স্মরণ করা উচিত। আমাদের খেয়াল রাখতে হবে উনি কেন শহীদ হয়েছিলেন, সেটা কিসের জন্য? স্বৈরাচারের বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে। তিনি অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে কিন্তু হয়েছিলেন। কাজে আজকের দুনিয়াতেও যখন ওই রকম কোনো সমস্যা হবে বা ওই ধরনের কোনো পরিস্থিতি ঘটবে, তখন আমরা সেরকমভাবে এগিয়ে আসতে পারি কিনা, এটাই কিন্তু দেশ হোক, জাতি হোক, উম্মাহ হোক, আমরা তো মুসলিম উম্মাহ, আমরা এক দেহের মতো। কাজে আমরা কি ওইভাবে চিন্তা করতে পারছি কিনা, নাকি আমরা সেই ছোট একটি গণ্ডির ভিতর রয়ে গেছি যেখানে আমি আমাকে ক্ষতি করে শোক প্রকাশ করছি, যেটা নাকি ইসলামে আসলে ওইরকম কোনো নির্দেশনা বা নিয়ম পাওয়া যায় না। কাজে দুর্নীতির বিরুদ্ধে আমাকে সোচ্চার হতে হবে, ক্ষমতা লোভীর বিরুদ্ধে যে রুখে দাঁড়ানোর শক্তি সেটা কিন্তু উনি দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র। হ্যাঁ, তার মানে এই 10ই মুহররম যেমন পাওয়ার একটা দিন, কারণ অনেক কিছু আমরা এর মধ্যে পেয়েছি, যেমন বনি ইসরায়েল মুক্তি পেয়েছে ফেরাউনের হাত থেকে, আবার সেরকম আমরা হারিয়েছিও। তো এই যে 10ই মুহররমের যে তাৎপর্য আপনি বললেন, তো 10ই মুহররমকে আসলে আমাদেরকে কিভাবে রোজা রাখার পাশাপাশি আর কিভাবে আমরা উদযাপন করতে পারি? ওই যে আমি বললাম যে আমরা অবশ্যই সেদিন রোজা রাখবো যারা পারবো, এটা ফরজ নয়, হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। কাজে রোজা রাখবো, রোজা মানেই কিন্তু খুবই, আমি বললাম, উচ্চ পর্যায়ের একটি ইবাদত। সেদিন যেন আমি রোজার যেই শর্তগুলো, ওগুলো তো পূরণ করবই, তার উপর আমি আবারও বলবো যে গভীর চিন্তা করা যে আমার জীবনকে আমি সেভাবে সাজাচ্ছি কিনা। দুর্নীতি যদি থাকে, পরিবার থেকেই তো এগুলো শুরু করতে হয়, অন্যায় দুর্নীতি এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া, এবং অবশ্যই আমাদের যুব সমাজকে এটা শেখানো, এবং এটা শেখানো যে শোকের পদ্ধতি আসলে এটা নয়,
বরং শোকের পদ্ধতি হলো ওটা আমরা ওনাকে স্মরণ করা। হারিয়েছি, কিন্তু স্মরণ করা যে এইভাবে আমি সেই ভূমিকা পালন করতে পারছি কিনা, সেই শিক্ষা আমার মধ্যে আমি দিচ্ছি কিনা। আরেকটি হলো আল্লাহ এবং তার রাসূল এবং কোরআন এগুলো খুব ভালোভাবে জানা। কাজে তাদের পথ হলো ওটাই যে আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবো, আমরা রোজা রাখবো, এবং আমাদের রোজাও কিন্তু আমাদেরকে সংযম শেখায়। জি অবশ্যই। সেখানে কাজে আমাদেরকে বুঝতে হবে যে ভালো ভালো গুণ আমাদের আয়ত্ত করতে হবে। অনেক অনেক ভালো ভালো তথ্য এবং অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। আসলে এই আলোচনা শেষ হওয়ার না, অনেক কিছু জানার বাকি আছে। তো সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো সময় দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আমরা আজকে আলোচনা করছিলাম আশুরার তাৎপর্য নিয়ে ডক্টর নাসিমা হাসানের সাথে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মাটির পৃথিবীতে আমাদের সংসার,